ওনার নির্বাচনে যদি না আসে, আমি যদি নির্বাচনে না যাই, আমাকে কেউ জোর করে নিতে পারবে? আমার দায়িত্বটা কি? ওনার দলীয় সংবিধানে কি বলে, রাষ্ট্রের সংবিধানে কি বলে? আপনি গণতন্ত্রের কথা বলতে হলেই জনগণের কাছে যেতে হবে। আপনি যতক্ষণ জনগণের কাছে না যাবেন, তাতে বোঝা যায় আপনি জনগণকে কোনো মূল্যায়ন করেন না, জনগণকে সম্মান করেন না। স্বাধীন দেশে আপনার জনগণের সামনে যেতে ভয় পায়, তারা নির্বাচনে যাবে না। তারা তো শুধু ওইটা না, তারা কিন্তু আপনার 2001-এ আমরা যখন মানে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা শান্তিপূর্ণভাবে নেত্রী হস্তান্তর করলেন, তারপরে তোমরা কী করলেন? তাদেরই গঠন করা তত্ত্বাবধায়ক সরকার তারা নষ্ট করে ফেলছে। তারাই কিন্তু নষ্ট করছে। তারা যেখানে কতগুলো অপশন ছিল কনস্টিটিউশনে, কীভাবে তত্ত্বাবধায়ক সরকার ফরমেশন হবে, সব কিছু বাদ দিয়া বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং পরামর্শে ইয়াজউদ্দিন সাহেব সবাইকে বাদ দিয়ে বলতে, না এগুলো আমি দেখবো না, আমি নিজেই তত্ত্বাবধায়ক। তো এই যে জিনিসগুলা, তারপর একটা নির্বাচনও করছিল ইয়াজউদ্দিন সাহেব 22শে জানুয়ারি। সেই নির্বাচনটা কী ছিল? সেখানে তো 60 থেকে 62 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছিল, ইনক্লুডিং তারেক জিয়া এবং নিজামী। তো এরা তাদের এটা কি উদ্দেশ্য? আপনি কোপ দিল, গায়ে লাগলো, তা থেকে আহত হলে কোপটা দিয়ে দিল। তারা যে একটা অপরাধ করলো, এবং তাদের খামখেয়ালির কারণেই সেদিন অন্যরকম একটা ঘটনা। 111 নাম দিচ্ছে, 9/11 লোকে মিলে যায়। 111 আনছে কারণ ওটাই তো আনছে অংশ হয়ে গেছে। তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছিল, তো প্রধানমন্ত্রী হয়ে গেছিল কারণ 61 জন যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট নির্বাচনটা বন্ধ করে দিল। সেটা আপনি অস্বীকার করেন? একটা নির্বাচন পাঠাইছিলেন না মানুষের ঠান্ডাভাবে চিন্তা করে যদি না বলে নির্বাচনটা পাঠাইছিল না, এটা পাগলের মতো আপনি অস্বীকার প্রধানমন্ত্রী হয়ে গেছে। আর বাদ দেন, আপনি দেন না আইজউদ্দিন সাহেব নির্বাচন পাঠাইছিল না, মনে নাই? বিচারপতি আজিজের দিয়া রাজনীতিতে আমি করতে করতে এই জায়গায় এসে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারে যে আপনার ভুল হবে না। আপনি রিয়েলি আওয়ামী লীগার।